হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অঞ্জু মাইতি লাইফস্টাইল। সো আমি পূর্ব মেদিনীপুর জেলা থেকে অঞ্জু মাইতি। তো আজকে অনেক দিন পর প্রায় বিকালের সময় ঘুরতে এলাম আমাদের বাড়ির সেই ফেমাস সিঁড়ি বেয়ে ছাদ বাগানে। তো চলো ছাদ বাগানে মানে ড্রাগন গাছের বাগান। তো চলো এসেই প্রথম কাজে লেগে পড়লাম ড্রাগন গাছের গোড়া থেকে আগাছা পরিষ্কার করার জন্য। আর কি আর বলবো গাইস, বিকালের সময় এই ছাদে এলে না যা বাতাস, এই সময় প্রচণ্ড পরিমাণ গরম, আর এই গরমের সময় যে প্রকৃতির যে বাতাস অপূর্ব সুন্দর লাগে গাইস, কি আর বলবো। তো চলো বেশি না কথা বলে তাড়াতাড়ি আগাছাগুলো পরিষ্কার করে ফেলি। তো আগাছাগুলো পরিষ্কার করে ফেলে দিচ্ছি। চলো আগাছা পরিষ্কার করতে করতে তোমাদেরকে প্রথম বছর ড্রাগন গাছের কাহিনী বলি। যখন প্রথম বছর গাছ লাগানো হয়েছিল তখন ঠিক এই জ্যৈষ্ঠ মাসে ফুল আসার সময় কী হলো, হঠাৎ করে বালতিতে তখন লাগানো ছিল আর ট্রেতে লাগানো ছিল, 3টে মোট ট্রেতে লাগানো ছিল, হঠাৎ করে পড়ে গেল গাছটা, 1-2টো মরে এসেছিলো। সে কী কান্না, আমার দাদা, যেহেতু এগুলো দাদা লাগিয়েছিল, আমার দাদা কী কান্না করছে কী আর বলবো গাইস। তো যাই হোক, এবছর যে এসছে এটাই অনেক। তো আমার আগাছা তো পরিষ্কার করা হয়ে গেছে। তো হঠাৎ আগাছা পরিষ্কার করতে করতে দেখতে পেলাম গাছে ফুলগুলো, কয়েকটা ফুল শুকিয়ে গেছে, লাল হয়ে গেছে। আচ্ছা, তোমাদের বাড়ির গাছে কি এরকম ফুল লাল হয়েছে বা কেন হচ্ছে, তার উপায়টাও কি, কি করলে গাছের ফুল লাল হবে না, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো আমি তো দেখে মাথায় হাত পড়ে গেছে, যে পরিমাণে ফুল এসেছিলো, ফল হলে প্রচুর ফল হতো, কিন্তু তার মধ্যে দেখছি কয়েকটা ফুল লাল হয়ে গেছে। এরকম যদি হতে থাকে তো তাহলে আর বলার বাইরে। এবছরও মনে হয়, আগের বছর তো ফুল এসছে গাছ সমেত পড়ে গেছে ছাদ থেকে নিচে, এবছর তো মনে হয় টোটালি ফল পাবো না যা দেখা যাচ্ছে। আমার তো দেখে মাথায় হাত পড়ে গেছে, এবছরও দেখে কান্না পেয়ে গেছে যে এত কষ্টের ফুলগুলো এরকম হয়ে গেলো। কী আর করা যাবে, চলো আর এগুলো গাছের গোড়ায় রেখে দিলাম। আর সো ভিডিওটা এখানে এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানবেন। সো বাই।